আমি আসল প্রসঙ্গে ফিরে আসি। বর্তমান গৌড়ীয় বৈষ্ণব সমাজ তথা কীর্তন এই অবস্থার পরিপ্রেক্ষিতে যে প্রসঙ্গের শিকার হয়েছি আমরা, বা যে বিড়ম্বনার বা যে কটূক্তির মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে, সারা বাংলার কীর্তন সমাজ আজকে জর্জরিত, তারা ব্যথিত। মানুষের কাছে বলার মতো, মানুষকে বোঝাবার মতো ভাষা আজকে আমাদের আর নেই। হারিয়ে ফেলেছি আমরা সব, বা হারিয়ে যেতে বসেছে। গত শুক্রবার আমার মায়ের হোয়াটসঅ্যাপে একটি ধর্মীয় গ্রুপ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। সেখানে একটি ভিডিও ক্লিপস মা আমাকে ডেকে দেখায়। সেখানে আমি দেখতে পাই একজন বক্তা, তিনি ভরা আসরের উপরে দাঁড়িয়ে চৈতন্য চরিতামৃতকে অপ্রামাণিক এবং মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছেন। সেই সঙ্গে সঙ্গে তিনি তুলসীর মালা, তুলসীর সম্পর্কে নানা রকম কটূক্তি করলেন। গৌড়ীয় বৈষ্ণবগত প্রাণ শ্রীমতী রাধারানীর সম্পর্কে বিরূপ মন্তব্য করে বসলেন। তো সেইগুলি আমি দেখলাম, এবং তারপরে নানা রকমভাবে সেই তার সপক্ষে তার মতো তিনি যা যুক্তি এনেছিলেন সেগুলিও শুনলাম। আমার ছোট্ট হৃদয়ে এবং আমার স্বল্প পরিসর বুদ্ধিমত্তায় আমি এইটুকু বুঝেছি পরিষ্কারভাবে যে কীর্তন এইভাবে হয় না, এইভাবে কোনোদিনও কীর্তন গাওয়া যায় না। কীর্তন গাইতে গেলে তার একটা নির্দিষ্ট সুপরিকল্পিত একটা পন্থা আছে, যেটা উপযুক্ত গুরুদেবের কাছে বসে, উপযুক্ত কীর্তন শিক্ষকের কাছে বসে শিখতে হয়। কীর্তন আচার্য শ্রদ্ধেয় পলাশ কাকু, আমার প্রণাম নেবেন কাকু, পলাশ সরকার মহাশয় দেখছেন, চরণে আমার প্রণাম রইল। আমার সারা বাংলার প্রাণের কীর্তনিয়াদের মধ্যে তিনি একজন। তো যারা প্রণিপাত প্রচেষ্টা করে কীর্তনকে বাঁচিয়ে রাখতে চেয়েছেন, এখনো চাচ্ছেন, সারা জীবনের অক্লান্ত পরিশ্রম, যারা এই কীর্তনের মাধুর্য, কীর্তনের রসসমৃদ্ধ রসবোধ, কীর্তনের ভাষা, কীর্তনের সুর, তাল, ছন্দ, লয়, পদ, পদাবলী এরা ধরে রাখতে চেয়েছেন, আজকে আমার একটা বেফাঁস কথা, আমার একটা বিরূপ মন্তব্য, আমার একটা কুরুচিপূর্ণ যুক্তির জন্য তাদের প্রাণে যে কতটা আঘাত লাগতে পারে, বৈষ্ণব সমাজে যে কতটা আঘাত আনতে পারে, এটা আমি ভুলে গেলাম। এটা ভুলে কিছু সহজিয়া মতের বই পড়ে আমি সেই মতামত কীর্তন আসরে প্রচার এবং প্রকাশ করলাম। আমি জানি না সেই মতের ভিত্তি কি আছে, আমি জানি না সেই মত কতজন স্বীকার করেন, কতজন করেন না। আমি জানি না যদি এই মতের বিরুদ্ধে কোনো আন্দোলনের সৃষ্টি হয়, এই মতের বিরুদ্ধে যদি মানুষ আমার কাছে প্রমাণ চায়, আমি তাকে সেই প্রমাণ দিতে পারবো কিনা। এই জন্য বৈষ্ণব মহাজনগণ বলেন
যে ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে। বৈষ্ণব স্থানে ভাগবত পড়তে হয়, তবে ভাগবতের সম্পূর্ণ অর্থ হৃদয়ঙ্গম হয়। ঠিক তেমনি যারা আমরা নতুন প্রজন্মের কীর্তনীয়, যারা আমরা কীর্তন গাইছি, আমাদেরকে গুরুর কাছে গিয়ে কীর্তন শিখতে হয়। সেটা গৌরাঙ্গ লীলাই হোক, ভক্তের লীলা হোক, বা কৃষ্ণ লীলাই হোক। গুরুদেবের কাছে গিয়ে কীর্তন না শিখে হিজিবিজি কতকগুলো ফ্যাটকা বই বাজার থেকে কিনে পড়ে একটা সভায় দাঁড়িয়ে হাজারো ভক্তের সামনে বিরূপ মন্তব্য প্রকাশ করলে মানুষের অন্তরাত্মায় ব্যথা লাগে। আজকে যার জন্য সারা গৌড়ীয় সমাজ ক্ষতিগ্রস্ত, সেটা নতুন করে বলার কোনো অপেক্ষা থাকে না। যিনি এই মন্তব্য প্রকাশ করেছেন, আমি তার নাম নিয়েই বলি, কারণ তাকে কীর্তনিয়া হিসেবে বলতে আমার রুচিতে বাঁধে। তিনি হচ্ছেন বক্তা দীনকৃষ্ণ ঠাকুর। তার বিরুদ্ধে সারা বাংলা তথা যারা মহাপ্রভুকে ভালোবাসেন তারাও প্রতিবাদ করছেন। তিনি চৈতন্য চরিতামৃতকে মিথ্যাবাদী বললেন, চৈতন্য চরিতামৃতকে মিথ্যাচার বললেন। চৈতন্য চরিতামৃত গৌড়ীয় বৈষ্ণব সমাজ তথা বাংলা সাহিত্যে শ্রীমদ্ ভাগবতের পরে সবথেকে বৃহৎ দার্শনিক সাহিত্য। এত বড় সাহিত্য বাংলার জগতে এই বর্তমান সময়ে আগে আসেনি, ভবিষ্যতেও আসবে কিনা সন্দেহ আছে। এটা আমার গুরুবর্গদের মতামত। চৈতন্য চরিতামৃতে সব মিলিয়ে 3টি খণ্ডে বিভক্ত, আদি, মধ্য এবং অন্তলীলা। এই 3টি খণ্ডে চৈতন্য চরিতামৃত বিভক্ত, এবং এই 3টি খণ্ড মিলিয়ে সমগ্র চৈতন্য চরিতামৃতে মোট 10,503টি পয়ার আছে। এবং এই 10,503টি পয়ার এবং সেই সঙ্গে চৈতন্য চরিতামৃতে 1012টি শ্লোক আছে। এই যে 1012টি শ্লোক, এই 1012টি শ্লোকের মধ্যে 97টি কবিরাজ গোস্বামীপাদের নিজের লেখা, তিনি নিজে বর্ণনা করেছেন। কৃষ্ণদাস কবিরাজ, যার অন্তরে সতত করয়ে বিরাজ মোদের গোরা রসরাজ। তিনি বললেন, যিনি কোনোদিন নবদ্বীপে যাননি, চৈতন্য মহাপ্রভুর পরে, বহু পরে এই গ্রন্থ যিনি লিখেছেন, এই গ্রন্থ সম্পূর্ণ অপ্রামাণিক। নিতাই বাড়ির গণ বিবেক দাদাভাইয়ের সঙ্গে যখন তার কথা হচ্ছিল, তখন বিবেক দাদাভাই তাকে প্রশ্ন করেছিলেন, আপনি শাস্ত্র বলতে কি বোঝেন? তিনি বলছেন, আমি শাস্ত্র বলতে বুঝি গীতা, শাস্ত্র বলতে বুঝি ভাগবত। তাহলে চৈতন্য চরিতামৃত যদি অপ্রামাণিক হয়, তাহলে গীতা ভাগবতে তো সমস্ত কিছু দেখে লেখা হয়নি। তাহলে যাদেরকে আপনি শাস্ত্র বলে মানেন, তারাও কি অপ্রামাণিক? যারা শাস্ত্র রচনা করেছেন, শাস্ত্র লেখা কোনো গল্প বা কবিতা লেখা নয়, শাস্ত্র বর্ণনাকারী কোনো গল্প বা কবিতার মতো নয়। শাস্ত্র যিনি রচনা করেছেন, গ্রন্থ যিনি প্রণয়ন করেছেন, তিনি মানসচক্ষুতে লীলা দর্শন করে তারপরে লেখেন। যার জন্য শাস্ত্রকারগণ কলম দিয়েছেন, শ্রীমদ্ ভাগবত গীতানাং শাস্ত্রানাং সারমুত্তমম তথা বিশ্বয়ামি গ্রন্থনাম চৈতন্য চরিতামৃতম। এই কলমটা কেন দেওয়া হয়েছে সে বোধ কি আপনার আছে? আপনি দাঁড়িয়ে নিন্দা করে দিলেন অপলাভভাবে। চৈতন্য চরিতামৃত রচনা করার প্রারম্ভে 76টি গ্রন্থের সাহায্য নেওয়া হয়েছে। এগুলি আপনার জানা উচিত ছিল।
৭৬টি গ্রন্থের সার অংশ চৈতন্য চরিতামৃত, ৭৬টি গ্রন্থের সহায়তা, অর্থাৎ ৭৬টি গ্রন্থের নির্যাস চৈতন্য চরিতামৃত। তাকে আপনি অপ্রামাণিক বললেন। চৈতন্য চরিতামৃতের বেশিরভাগ অংশটুকু লেখা হয়েছেন বা বর্ণনা করা হয়েছেন স্বরূপ দামোদরের করচার অনুকরণে, তার বঙ্গা অনুবাদ। স্বরূপ দামোদর মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ। স্বরূপ দামোদর সম্পর্কে আপনি জানেন? স্বরূপ দামোদর কে ছিলেন আপনি জানেন না, তাই তার সম্পর্কে এখানে মন্তব্য করলেন। আমি গতকাল বলেছিলাম, মা যশোমতী বৃন্দাবনের মাঠে যখন ভগবান ছোট্ট গোপালকে নুনি চুরি করে খাওয়ার অপরাধে দড়ি দিয়ে বেঁধেছিলেন, সেই দামবন্ধন লীলা প্রাক্কালে ভগবান শ্রীকৃষ্ণের চোখে যে কাজল ছিল, আর যখন তিনি কাঁদছিলেন তার চোখের জল, ভগবান শ্রীকৃষ্ণের চোখের কাজল আর চোখের জল মিলিয়ে যে রূপের সৃষ্টি হয়েছিল সেই রূপটি হচ্ছে স্বরূপ দামোদর। সেই বোধ তো আপনার নেই, সেই বোধ, সেই অনুভব, সেই মাধুর্যতা আপনার নেই। আপনি একটা লাইভ ভিডিওতে এসে বলেছিলেন যে আপনি 1995 সাল থেকে গ্রন্থ কালেকশন করছেন এবং চৈতন্য চরিতামৃত এই কিছুদিন হলো আপনার হাতে এসে পড়েছে। এটা কেমন একটা হাস্যাস্পদ, আমার নিজেরই হাসি পায়, আবার দুঃখও হয় আপনার প্রতি। কেন জানেন? আপনি নিজে বললেন যে 1995 সাল থেকে আপনি গ্রন্থ কালেকশন করছেন এবং কিছুদিন আগে চৈতন্য চরিতামৃত আপনার হাতে এসে পড়েছে, তাহলে এবং তারপরে বললেন আপনি অনেক দিনের প্রাচীন পুরনো কীর্তনিয়া। তাহলে এতদিন আপনি কিসের ভিত্তিতে কীর্তন পরিবেশন করছেন? আমরা যখন কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত, যখন আমাদের কোনো শাস্ত্রগ্রন্থ দিতে পারে না, আমরা তখন চৈতন্য চরিতামৃতের শরণাপন্ন হই। এতদিন পর্যন্ত আপনি কোন শাস্ত্রের শরণ নিয়ে কীর্তন গাইছেন? আমি যতদূর শুনেছি আপনার কীর্তন ইউটিউবে বা আমার সঙ্গে আপনার যত জায়গায় আসর হয়েছে বা আসর পড়েছে, আমি যতদূর শুনেছি যে আপনি কৃষ্ণলীলা, আপনার মুখ থেকে আমি কোনো লীলাই শুনতে পাইনি, তবুও মুর্শিদাবাদ, নদিয়া, আমি কোথাও আপনার সঙ্গে আমার কীর্তন পড়েনি। অতএব কৃষ্ণলীলা গাওয়ার মতো যে যোগ্যতা, কৃষ্ণলীলা পরিবেশন করার মতো বিদগ্ধ কীর্তনিয়াগণ যেভাবে প্রকাশ করেন, তাদেরকে অনুকরণ করি আমরা, কিন্তু আপনার সেই ধারা আমি কোথাও কোনোদিন লক্ষ্য করিনি। তাহলে কৃষ্ণলীলা প্রসঙ্গে আমি বাদ দিলাম। আপনি গৌরাঙ্গ লীলা যদি করেও থাকেন, গৌরাঙ্গ লীলার মূল ভীতি তো চৈতন্য চরিতামৃত। তা আপনি চৈতন্য চরিতামৃতকে নস্যাৎ করে দিলেন, তাহলে কিসের ভিত্তিতে গৌরাঙ্গ লীলা গাইবেন? দীর্ঘদিন ধরে আপনি কীর্তন গাইছেন, আপনি কি কীর্তন গাইছেন? দীর্ঘদিন ধরে মানুষকে বার্তা দিলেন, আমি দীর্ঘদিন ধরে কীর্তন গাইছি। কি কীর্তন? সমাজকে বিনষ্ট করে দেওয়ার মতো কীর্তন? সমাজকে বিনষ্ট করে দেওয়ার মতো আসরে তর্কপূর্ণ অপলাপ আলোচনা, তাকে আপনি কীর্তন নামে আখ্যা দেন? এটা কীর্তন নয়। এটা কীর্তন হতে পারে না। যখন নবদ্বীপের প্রভুপাদ প্রেমগোপাল গোস্বামী প্রভু আপনার সঙ্গে ফোনে কথা বলছিলেন, তিনি আপনাকে বললেন যে আমরা নবদ্বীপে একটা কীর্তনের আয়োজন করব, আপনি সেখানে আপনাকে এই সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে। তা আপনি তাকে বললেন যে প্রভু এখন তো লকডাউন চলছে, সেই ভয়েস রেকর্ডিং আমার কাছে রয়েছে, বা সবাই জানে যে প্রভু এখন তো লকডাউন চলছে, এখন আমি যেতে পারছি না, কীর্তনের কি দরকার, লকডাউনটা খুলুক না, আমি যাব, আপনাদের কাছে বসবো, আপনাদের প্রশ্নের সমাধান করব। বেশ, তারপরে আপনি প্রভুকে বললেন আমি তো এখন বাড়িতে নেই প্রভু, আমি আশ্রমে আছি, নৈনিতাল,
মানুষকে বার্তা দিচ্ছেন, তখন আপনি বললেন যে আপনারা আমার বাড়িতে আসুন, আমরাও কজন থাকবো, আপনারাও কজন থাকবেন। আবার এখন শুনছি আপনি নাকি হুমকি দিচ্ছেন বৈষ্ণব জগৎকে, হিন্দু সমাজকে। আপনি হিন্দু সমাজের ক্ষমতা, হিন্দু সমাজের ঐক্য সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই। তাই আমার মনে হয় এসব হুমকি বা ধমকি দেওয়ার আগে আপনি হিন্দু সমাজের ঐক্যবদ্ধতা সম্বন্ধে যদি একটু জেনে নেন, তাহলে আপনার জন্য সেটা শ্রেয় হবে, আপনার জন্য সেটা উপযুক্ত হবে, সেটা আপনার জন্য মঙ্গলদায়ক। কেন জানেন তো, বৈষ্ণবরা মনে করেন, সমাজ মনে করে ক্ষমাই পরম ধর্ম, ক্ষমা পরম ধর্ম। কিন্তু ক্ষমা পরম ধর্ম মানে এই নয় যিনি ক্ষমা চাইতে রাজি নন তাকে ক্ষমা করে দেওয়া। হ্যাঁ, আপনি এত বড় কথা বলার সাহস পাচ্ছেন কোথা থেকে? কে যোগাচ্ছে আপনাকে এই সাহস? যারা আপনাকে এই সাহস যোগাচ্ছে, আমি সারা বাংলার, আমি একজন কীর্তনিয়া নই, আমি সাধারণ মানুষ হিসেবে আপনাকে বলছি, আমি হিন্দু সমাজের একজন ছোট্ট অংশ হয়ে আপনাকে বলছি, আপনি যারা আপনাকে এই সাহসটা যোগাচ্ছে, যে আপনি বৈষ্ণবদের হুমকি দিচ্ছেন, সমাজকে হুমকি দিচ্ছেন, সমস্ত বেফাস মন্তব্য, অপপ্রচারমূলক উস্কানিমূলক বাক্য প্রয়োগ করছেন, শুদ্ধ বাংলা আপনি বোঝেন বলে আমার তো মনে হয় না, কারণ আপনি অদ্বৈত আচার্য উচ্চারণ করতে পারেন না, বলেন অদ্বৈত। কিন্তু আমি যতদূর জানি আপনি কোনোভাবে হিন্দি ভাষী লোক নন, আপনি বাংলাভাষী মানুষ। তাহলে যে নিজে বাংলা উচ্চারণ করতে পারে না, সে কি করে চৈতন্য চরিতামৃতের গুণাগুণ বিচার করে? আমার মেদিনীপুর জেলায় আপনি একটি কীর্তন এসেছিলেন, আমাকে আজকে সকালে আমাদের ডিজে আলোক ভাই একটি ভিডিও আমাকে পাঠালেন হোয়াটসঅ্যাপে, আমি আজকেই দেখলাম, তাই লাইভটা আমার সকালেই করতে হলো। সেখানে আপনি এসেই ভুল ইংরেজি বলে সমস্ত ইউটিউব চ্যানেলকে বন্ধ করতে বলছেন। অল ক্যামেরা শাটিং ডাউন, অল ক্যামেরা শাটিং ডাউন। আপনি ইংরেজি জানেন? অল ক্যামেরা শাটিং ডাউন। নিজেকে শিক্ষিত বলে দাবি করেন, হ্যাঁ? তারপরে আমার মেদিনীপুর জেলায় দাঁড়িয়ে আপনি বলছেন যে যারা নাকি চারানার কীর্তনিয়া, যারা সংস্কৃত জানে না, শ্লোক জানে না, তাদেরকে তারা নাকি সমাজে ইউটিউবের জন্য মান পেয়েছে। চারানার কীর্তনিয়া, বাংলার কীর্তনিয়াগণ চারানার কীর্তনিয়া, বাংলার কীর্তনিয়াগণ কত কীর্তনিয়া, কত বড় মাপের কীর্তনিয়া, তার প্রমাণটা আপনি এইবারে পাবেন। বাংলার কীর্তনিয়ারা কোন জায়গা থেকে বিলং করে, বাংলার কীর্তনিয়ারা কতখানি মার্জিত, বাংলার কীর্তনিয়ারা কতখানি তারা পরিমার্জিত, আপনি এবার তার প্রমাণ পাবেন। আশা করি পেয়েও যাচ্ছেন, ধীরে ধীরে শুরু হয়ে গেছে সেই প্রমাণ। যারা প্রথম সারির কীর্তনিয়া তারা তো আপনাকে জবাব দিয়েই দিয়েছেন, তারা জবাব দিয়ে দিয়েছেন। চারানার কীর্তনিয়া বলছেন কোন হিসেবে? আপনি সংস্কৃত শ্লোকের উপমা দিলেন, আপনার কাছ থেকে আমরা কোনো দিনের জন্য একটা সংস্কৃত শ্লোকের সঠিক ব্যাখ্যা পাইনি। আপনি সংস্কৃত শ্লোকের উপমা দিচ্ছেন আসরে দাঁড়িয়ে। সংস্কৃত বলতে গেলে যে কমন এবিলিটির দরকার হয়, যে কমন কোয়ালিটির দরকার হয়, যে মিনিমাম কোয়ান্টিটির প্রয়োজনীয়তা আছে, সেটা আপনার আছে? আপনার নেই, সে যোগ্যতা আপনার নেই। আপনি নিজে পারেন না বলে অপরকে দোষারোপ করেন। আর যাতে আপনার এই অপপ্রচারমূলক উস্কানি সমৃদ্ধ কথা মানুষের কাছে গিয়ে না পৌঁছায়, তার জন্য আপনি ইউটিউব চ্যানেলগুলোকে ভিডিও করতে দেন না, বন্ধ করে দেন। যে বন্ধ করুন, আমি থাকতে চাই না প্রচারে। থাকতে চান না মানে? আপনি প্রচারে না থাকলে এত টাকা কি করে নেবেন? আপনি থাকতে চান, কিন্তু আপনি যে কথাগুলো বলেন সেগুলো অপপ্রচারমূলক, সেগুলো আপনি জানেন, যেগুলো বললে সমাজে ঝড় উঠতে পারে। তাই জন্য আপনি সব সময় বলেছেন ক্যামেরাটা বন্ধ করে দেন। বাংলার কীর্তনিয়াদের আপনি ফাজিল কীর্তনিয়া বলেন, বাংলার কীর্তনিয়ারা ফাজিল। আপনার সমগোত্রীয় 2-4 জন কীর্তনিয়া আছে, তারা ফাজিল। আপনি একজনকে দেখে সবাইকে ফাজিল বলে দিলেন? নবদ্বীপের কীর্তনিয়াগণ ফাজিল? আমাদের বর্তমান বিশ্বভারতীর অধ্যাপক
কীর্তন বরেণ্য, কীর্তন অগ্রগণ্য মাননীয় শ্রীযুক্ত সুমন ভট্টাচার্য মহাশয়, তিনি আমাদের সবার প্রণম্য। কীর্তন শাস্ত্রী মাননীয় পলাশ সরকার মহাশয়, সবার প্রণম্য। তারা ফাজিল? হ্যাঁ, এত বড় সাহস আপনাকে কে দিল? এই ধরনের গুণী কীর্তনীয় যারা প্রণিপাত পরিশ্রম করে সারা জীবন নিজেদের সুখ বিলাস বৈভব পরিত্যাগ করে তারা কীর্তনকে জড়িয়ে রেখেছেন, তাদেরকে ফাজিল বলছেন আপনি? এটা কোন সাহসে বলেন? এটা কোন যুক্তির ভিত্তিতে আপনি এই কথাগুলো বলেন? মানে আপনি নিজে উন্নতি নয়, আপনি নিজে উন্নত মানসিকতার নয়, আর যারা আপনার থেকে উন্নত তাদেরকে দেখে আপনার হিংসে হয়, তাই আপনি এই মন্তব্য করে দিলেন। তাদের কাছে যান, তাদের কীর্তন ধারা শিখুন, তাদের থেকে জানুন কীর্তন কেমনভাবে গাইতে হয়। সারা বাংলা তাদের সমাদর করে, সারা বাংলা তাদের আশীর্বাদ ভিক্ষা চায়, তাদেরকে আপনি ফাজিল বলছেন? আপনি দেওঘরের ভক্তদের সঙ্গে গৌর গোবিন্দ ভক্তদের তুলনা করলেন। গতকাল আমি প্রসঙ্গগুলো তুলেছিলাম, কিন্তু সংযোগের জন্য ঠিক শুনতে পারিনি। আজকে সবাই শুনছে, চিরঞ্জিত দা দেখছেন, আমার প্রণাম। আপনি দেওঘরের ভক্তদের সঙ্গে গৌর গোবিন্দ ভক্তদের তুলনা করলেন। আপনি কত বড় অজ্ঞানী, কত বড় মূঢ়, কত বড় পাষণ্ড। মনে রাখবেন, মূর্খ যে তাকে বোঝানো যায়, কিন্তু মূঢ় যে তাকে বোঝানো বড় দায়। হ্যাঁ, দেওঘরের ভক্তদের সঙ্গে, ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের ভক্তদের সঙ্গে, তাদের আমি খারাপ বলছি না, তারা নিঃসন্দেহে ভালো, কিন্তু অনুকূলচন্দ্রের ভক্তদের সঙ্গে কেউ যদি কোনোদিন গৌর গোবিন্দ ভক্তদের তুলনা করে, আমি 100 বার প্রতিবাদ করব। কেন? আমি নিজে একজন হিন্দু ধর্মশাস্ত্র বোর্ডের ছাত্র, আমি নিজেকে ধন্য মনে করি, তার জন্য আমি কৃতার্থ মনে করি। আমি নিজে টোলে পড়াশুনো করি। আপনি জানেন, চৈতন্য চরিতামৃতের নিন্দা করলেন। শ্রী রাধায়া প্রণয় মহিমা কৃদি শোভা নৈবা সদ্য জেনাদ ভূত মধুরিমা কৃদি শোভা মদীয় সক্ষং দাস্যং মদনুভবত কৃদৃশং ব্যতিলোভাত তদ ভবাড্ড সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু। এই শ্লোকের অর্থ বোঝেন আপনি? এই শ্লোকের অর্থ আপনি বোঝেন না। যদি আপনি বুঝে থাকতেন তাহলে অপলাপ করতে পারতেন না। তুলসীর মালা ধারণকারী ব্যক্তিকে আপনি মিথ্যাবাদী বলে দিলেন। আরে মশাই, একটু মাথায় আনুন। তুলসীর মালা যারা পড়েছে তারা যদি মিথ্যাবাদী হয়, তাহলে রূপ গোস্বামীপাদ মিথ্যাবাদী, শ্রীজীব গোস্বামীপাদ মিথ্যাবাদী, সনাতন গোস্বামীপাদ মিথ্যাবাদী, গৌড়ীয় বৈষ্ণব সমাজ মিথ্যাবাদী। কি বলতে চাইছেন? কি ইঙ্গিত দিতে চাইছেন? কি বলতে চাইছেন আপনি? তৎকালীন বাংলার মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়ে, ভালো করে শুনুন দীনকৃষ্ণবাবু, যদি আপনার কর্ণমূলে এই ভিডিওটা যায়, আমি আপনাকে বলছি, আপনি তথ্য কিচ্ছু বোঝেন না। ইতিহাস পড়ুন, মহাজনগণের ইতিহাস একটু ঘেঁটে দেখুন। অল্পবিদ্যা ভয়ঙ্করী হয়ে গেলেন কেন? নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। এই বোধ কি আপনার ছিল না? আছে না নেই? ইতিহাস পড়ে দেখুন। কোনো ব্যক্তি যদি সরকারি কোনো চাকরি করে, সেই সরকারি চাকরিটা ছেড়ে দিয়ে সে একটা অন্য কোনো ব্যবসায় মেতে উঠতে পারে, সেটা আমি জানি। সে যদি দেখে ব্যবসায় আমার বেশি মুনাফা রয়েছে। কিন্তু আমি যদি আপনাকে বলি যে আপনি একজন মন্ত্রিত্ব পদ ছেড়ে দিয়ে ব্যবসা করুন, আপনি করবেন? একজন মন্ত্রীর যে অর্থ, একজন মন্ত্রীর যে সম্মান, একজন মন্ত্রীর যে মর্যাদা, আপনি কি জানেন? রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ, দবির খাস, সাকর মল্লিক, তারা বাংলার মন্ত্রী, অর্থমন্ত্রী এবং পূর্ণমন্ত্রী। তারা মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে গৌর গোবিন্দ চরণে আত্মসমর্পণ করেছেন। তাদেরকে মিথ্যাবাদী বলছেন? তারা তুলসীর মালা ধারণকারী ব্যক্তি। যদি সম্ভব হয়, আপনি তো আবার 1995 সাল থেকে 1995 সাল থেকে গ্রন্থ কালেকশন করেন। যদি সম্ভব হয়, জানি না আপনার সেই যোগ্যতা আছে কিনা, একটু শ্রীজীব গোস্বামীপাদের হরিনামামৃত ব্যাকরণটা একটু হাতে নিয়ে দেখবেন।
চেষ্টা করবেন বোঝার। হরিনামামৃত ব্যাকরণ পড়তে গেলে 3 বছর বৈষ্ণব অভিধানের পাঠ নিতে হয়, বুঝেছেন? তাই এই ধরনের অপগণ্ডতামূলক মন্তব্য বাংলার হিন্দু সমাজ, বাংলার বৈষ্ণব সমাজ কোনোদিনই মেনে নেবে না। মহেশ্বরদা দেখছেন, আমার প্রণাম নেবেন, বিখ্যাত শিকল বাদক মহেশ্বর সাহা মহাশয়। বাংলার বৈষ্ণব সমাজ মানবে না। তারা আপনাকে যথোপযুক্ত জবাব দেবে। আপনি কতদিন এদিক ওদিক ঘুরে বেড়াবেন, কতদিন লুকিয়ে লুকিয়ে বেড়াবেন? কোনো না কোনো দিন আপনাকে সামনে আসতেই হবে সেদিন। আর আমি আজকে আমার এই লাইভ ভিডিওর মধ্যে দিয়ে আমি একটা কথা সবাইকে জানান দিতে যাচ্ছি। আপনি যে মেদিনীপুর জেলায় দাঁড়িয়ে, যে মেদিনীপুরের সব থেকে বড় হরিসভা কালই মহামেলার মঞ্চ, এখানে আমিও কীর্তনে যাই, সেই মহামেলার মঞ্চে দাঁড়িয়ে আপনি বাংলার কীর্তনীরা অপমান করেছেন, চারানার কীর্তনিয়া বলেছেন। এই মেদিনীপুর জেলায় যেখানে আপনি আসবেন, যে হরিসভায়, যদি আমার কাছে কোনো রকমভাবে খবর থাকে, সেদিন কিন্তু আপনাকে আমার সম্মুখে দাঁড়াতেই হবে। আপনি পালিয়ে যাওয়ার কোনো জায়গা পাবেন না। কে তার পক্ষ থেকে কি ব্যবস্থা নেবে সেটা আমার জানা নেই, কিন্তু আমি আমার গুরুবর্গকে নিয়ে সেখানে হাজির হব। এত বড় মন্তব্য করে দিলেন আপনি। আপনি যে অঙ্কের টাকা নেন সেটা সমাজের প্রথম সারির মাননীয় কীর্তনিয়াগণের সেই অর্থ। আমরা বেশি অর্থ দিয়ে বরেণ্য কীর্তনিয়াদের বরণ করি কেন জানেন? পৃথিবীতে কীর্তন কেউ কিনতে পারবে না, আর কীর্তন কেউ বিক্রি করতে পারবে না। কিন্তু বেশি অর্থ বরেণ্য কীর্তনীদের দেওয়া হয় কেন জানেন কি? এটা কীর্তনের টাকা নয়, সেই বরেণ্য কীর্তনিয়াদের যোগ্যতার সামান্য পারিশ্রমিক। সেই বরেণ্য কীর্তনিয়াদের যোগ্যতার সামান্যতম পারিশ্রমিক আমরা প্রদান করতে পারি তাকে। একটা বড় গান শিখতে, একটা বিলম্বিত লয়ের গান শিখতে একজন কীর্তনিয়াকে 6 মাস উদয়স্ত পরিশ্রম করতে হয়, তার ব্রেন কালচার করতে হয়। এ বোধ তো আপনার নেই। আপনি সেই অঙ্কের টাকা দাবি করেন। আমি দক্ষিণ 24 পরগনা যত জায়গায় কীর্তনে গিয়েছি, আমি মানুষে আমাকে বলেছে যে এত টাকা না হলে দীনকৃষ্ণবাবু আসেন না। তো আপনি যখন বরেণ্য কীর্তনিয়াদের মতো অর্থটা নেন, তো বরেণ্য কীর্তনিয়াদের মতো প্রচারটা করুন। আপনি অর্থ বেশি নেন বলেই আপনার কীর্তন আসরে লোক বেশি হয়, ভক্ত বেশি হয়। এটা হবেই, এটা যুক্তিগ্রাহ্য। যিনি এত অর্থ নিচ্ছেন, 3 ঘন্টা যিনি 40,000 টাকা নিয়ে নিচ্ছেন, যিনি 3 ঘন্টায় 50,000 টাকা নিয়ে নিচ্ছেন, তার কীর্তনে তো ভক্ত বেশি হবেই। এ তো সামান্য সাধারণ ব্যাপার যে তার কাছ থেকে আমরা কিছু শিখব। আপনি সেই আসরে উঠে যে কীর্তন গিয়ে টাকা নিচ্ছেন, সেই কীর্তনকে অপমান করে দিলেন, সেই বৈষ্ণবকে অপমান করে দিলেন, সেই সমাজকে কলুষিত করে দিলেন। বৈষ্ণব ধর্ম দাঁড়িয়ে রয়েছে যে শাস্ত্রগ্রন্থের ভিতের উপরে, সেই গ্রন্থকে অবমাননা করে দিলেন। আপনি কত বড় পাপাচারী, কত বড় দুরাচারী, কত বড় অন্যায়কারী ব্যক্তি, এইখানে আমরা প্রমাণ পাই। আপনি পুরো হিন্দু সমাজের মধ্যে একটা বিতর্কের সৃষ্টি করে দিয়েছেন। আপনি এমন একজন মানুষ। আমি শুধু কীর্তনের কথা বলছি না, কিন্তু যারা আমার এই লাইভটা দেখছেন বা যারা পরে দেখবেন, আপনারা সবাই একটু চিন্তা করবেন, যারা জ্ঞানী গুণীজন রয়েছেন। আজকে পুরো হিন্দু সমাজ বিপর্যস্ত হয়ে গেছে এই একটা মানুষের এই সমস্ত অপপ্রচারমূলক, উস্কানিমূলক মন্তব্যে। আপনি কপালে তিলক দেন না, আপনি গলে কণ্ঠি রাখেন না, আপনি উচ্ছন্নে যান, তাতে বৈষ্ণব সমাজের কিচ্ছু যায় আসে না। কারণ বৈষ্ণব সমাজ আপনাকে কোনোদিনও আহ্বান করবে না কীর্তনের জন্য। কিন্তু আপনি দেন না বলে যাতে কেউ না দেয় সে ব্যবস্থা করছেন কেন? সে ব্যবস্থা আপনি করছেন কেন? আপনি জানেন তুলসী মালার কি গুণ আছে? আপনি জানেন গলে কণ্ঠি কেন দেয়া হয়, কেন তুলসী মালাকে কণ্ঠি বলে বলা হয়? হ্যাঁ, আপনি আবার কি বললেন? বাংলার কীর্তনীরা ছ্যাবলামো গল্প বলে পয়সা নিয়ে চলে যায়। কণ্ঠির সংজ্ঞা কি আপনি জানেন? কাকে বলে কণ্ঠি? বলছে যে হার পরলে কণ্ঠ পরিশুদ্ধ হয় তাকে কণ্ঠি বলে বলা হয়।
যে হার পরলে অন্তঃস্থল পরিচ্ছন্ন হয় তাকে কণ্ঠমালা বলা হয়। সেটা সোনা নয়, সেটা সোনার হার নয়, সেটা রূপার হার নয়, সেটা হীরের হার নয়, সেটা তুলসীর হার, সেটা তুলসীর মালা। সেই বোধ আপনার রয়েছে? আপনি কোনটিকে অপমান করলেন, কোনটিকে অসম্মান করলেন? তুলসীর মালা যারা পরে, আপনি দেবাদিদেব মহাদেবের সঙ্গে আমি যেন দেখছিলাম, দেবাদিদেব কোনো কোনো ব্যক্তি যারা এই ধরনের কথাকে সমর্থন করেন, যারা মানে জড়জ্ঞান সমৃদ্ধ, আমি এভাবেই বলি, খুব কটু কথা তো বলতে পারবো না, যারা জড়জ্ঞান সমৃদ্ধ তারা বলছেন, কেউ কেউ আবার ফেসবুকে যুক্তি দিয়েছেন, উনি তো ঠিকই বলেছেন, দেবাদিদেব মহাদেব তো নিজেই কণ্ঠী পড়েন না, দেবাদিদেব মহাদেব নিজে কণ্ঠী পড়েন না, দীনকৃষ্ণবাবু কেন কণ্ঠী পড়বেন? আরে দেবাদিদেব মহাদেবের রুদ্রাক্ষের যে মালা তিনি গলায় পড়ে রয়েছেন, তিনি বৈষ্ণবীয়, তিনি বৈষ্ণব প্রধান দেবাদিদেব মহাদেব। তার রুদ্রাক্ষের মালাটা দেখুন কণ্ঠের সঙ্গে লাগানো আছে। আপনার রুদ্রাক্ষের মালা কণ্ঠের সঙ্গে লাগানো, হাতে একটা ব্রেসলেটের মতো করে পরে নিয়েছেন। আপনার অঙ্গে কি কোনোভাবে কোনো কীর্তনিয়া হতে গেলে একজন ব্যক্তির অঙ্গ, তার শরীরী ভাষায় যে পবিত্রতা, তার বাচনভঙ্গির যে সরলতা, তার বাচনভঙ্গির যে অতুলনীয়তা, আপনার কাছে কি আমরা কোনোগুলো পরিলক্ষণ করতে পেরেছি? আর গুরুদেব বলতেন, কীর্তন গাইতে গেলে যিনি কীর্তন গাইবেন তার সেই অঙ্গের মধ্যে দিয়ে সমস্ত কীর্তন গাওয়ার মতো যে ভাব যেন সেগুলি ব্যক্ত হয়, তাকে দেখে যেন মানুষ বুঝতে পারে যে হ্যাঁ তিনি কীর্তন গাইবেন। আপনাকে দেখে আমরা বুঝতে পারি না কখনো যে আপনি কীর্তন গাইতে এসেছেন। আপনাকে দেখে আমরা কখনো অনুভব করতে পারি না যে আপনি কীর্তন গাওয়ার জন্য এসেছেন। আপনি রমিলা থাপারের নাম শুনেছেন কিনা আমি জানি না। রমিলা থাপারের মতো সাহিত্যিক, নৃসিংহপ্রসাদ ভাদুড়ির মতো সাহিত্যিক যারা চৈতন্য চরিতামৃতকে মান দিয়েছেন। চৈতন্য চরিতামৃত ইংরেজি ভাষায় পর্যন্ত অনুবাদ করা হয়েছে, এগুলো বোঝেন আপনি? সারা ভারতবর্ষের মাটিতে সর্বাধিক প্রচলিত ধর্মগ্রন্থ হচ্ছে গীতা। আরবের মতো ইসলাম সম্প্রদায়ের দেশেও গীতা পড়ানো বাধ্যতামূলক হয়েছে। গীতার পরে যদি কোনো প্রামাণ্য গ্রন্থ কলিকালের মাটিতে সারা বঙ্গে প্রচার পেয়ে থাকে তা হলো চৈতন্য চরিতামৃত, যার উপরে কমিটি গঠন করা হয়েছে, যাকে নিয়ে গবেষণা করা হচ্ছে। সেই গ্রন্থকে আপনি কত সহজে অপ্রামাণিক বলে দিলেন। হ্যাঁ, মহাপ্রভুর শেষ দশা জানতে চাইছেন আপনি? আমি আপনাদের সকলের অবগতির জন্য একটা গ্রন্থ দেখাই আপনাদের। তার পূর্বে একটু বলে দেই, যিনি কীর্তন গাইছেন, মনে রাখবেন বর্তমান দিনে কীর্তন কিন্তু শুধুমাত্র মূর্খ লোকেরা শোনে না, অনেক শিক্ষিত ব্যক্তি কীর্তন শোনে। তাই কীর্তনের আসরে উঠে আমি যখন কীর্তন গাইব, আমাকে মনে রাখতে হবে এমন কোনো কথা আমি বলবো না যাতে ওই শিক্ষিত ব্যক্তি, ওই পণ্ডিত ব্যক্তি তার মনে কষ্ট হয়। আমি আপনাদের সকলের সামনে প্রকাশ করছি একটি কথা। ডক্টর জয়দেব মজুমদার একটি গ্রন্থ লিখেছিলেন, যে গ্রন্থটির নাম হচ্ছে কাহা গেলে তোমা পাই। গ্রন্থ তিনি লিখেছিলেন। সেই গ্রন্থটি পড়ে আপনি এই সমস্ত কথা প্রচার করছেন। সেই গ্রন্থটি পাঠ করে বা সেই গ্রন্থটি পড়ে, একটা ফ্যাটকা বই পড়ে মহাপ্রভুর সম্বন্ধে মতবাদ বা মতভেদ কিছু দেওয়া যাবে না, মতবাদ প্রকাশ করা যাবে না। একটা গ্রন্থ দেখাই আপনাদের, সৎ গ্রন্থ, সকলে লক্ষ্য করুন। এই গ্রন্থটা, আমি জানি ফেসবুকের ক্যামেরাটা উল্টো দিকে আছে তো সঠিক বোঝা যাচ্ছে না। এই গ্রন্থটি হচ্ছেন মহাপ্রভুর দিব্য অন্তর্ধান রহস্য, পরিষ্কার গ্রন্থের উপরে লেখা আছে। এই গ্রন্থটির যিনি রচয়িতাকার বা এই গ্রন্থ যিনি প্রণয়ন করেছেন তিনি হচ্ছেন বৈষ্ণব প্রবর ছিল বৈদ্যনাথ ভৌমিক প্রভু। এই গ্রন্থ এইভাবে কভারটা, আমার কাছে পুরনো সংস্করণটিও আছে, এটা নতুন সংস্করণ। এই গ্রন্থ পাঠ করুন।
একটা নেতিবাচক গ্রন্থ পড়ে নেতিবাচক দিকটা তুলে ধরলেন, একটা ইতিবাচক গ্রন্থ পাঠ করুন তো। তারপর দুটো গ্রন্থের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য লক্ষ্য করতে হয়। ওই সম্পর্কীয় যত গ্রন্থ আছে সেগুলোকে পাঠ করে তার সাদৃশ্য এবং বৈসাদৃশ্য লক্ষ্য করতে হয়। বেশিরভাগ গ্রন্থের সঙ্গে যে শব্দটি বা যে কথাটির মিল থাকে সেটি আসরে প্রকাশ করতে হয়। তাকে বলে প্রমাণ্য সিদ্ধান্ত। তাকে সিদ্ধান্ত বলে আপনার তো সেই বোধটাই মাথায় নেই। আপনি কীর্তনে বলেছিলেন, যে ভিডিও ক্লিপটি সবাই দেখেছেন পশ্চিমবাংলার মানুষ, আপনি বলছেন পেটে লাথি মারলে যার ক বেরোয়, বাংলার সমস্ত কীর্তনীয়রা মূর্খ। তা আপনার শাস্ত্র যার ব্লাডে তাকে বলে শাস্ত্রী। শাস্ত্র আপনার ব্লাডে গোলা আছে, আপনি যার জন্য নিজেকে শাস্ত্রী বলে উল্লেখ করছেন। পেটে লাথি মারলে বাংলার কীর্তনীয়াদের ক বেরোয়, কতগুলো ফাজিল গল্প বলে টাকা নিয়ে চলে যায় বাংলার কীর্তনীয়ারা। আমি আপনাকে বলছি, আপনি পরবর্তী সময়ে যেদিন যখন যে মুহূর্তে জনসমক্ষে আসবেন, আপনি কতদূর পড়াশুনো করেছেন, আপনি সমস্ত সার্টিফিকেট, আপনার শংসাপত্র এই গণমাধ্যমের মাঝে এসে আপনি দেখাবেন যে আপনি কতদূর পড়াশোনা করেছেন। আর এই যে হুমকি টুমকি কি সব দিচ্ছেন, মনে রাখবেন, বাঙালির ভয়ে ব্রিটিশ সরকার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। আপনি তো সাধারণ একজন বক্তা, মূর্খ বক্তা, মূর্খ মানুষ আপনি। বাঙালির ভয়ে ব্রিটিশ সরকার শাসন ছেড়ে পালিয়ে গিয়েছে। এই বাংলার মাটিতে বাঙালিদের দাপট সম্বন্ধে তো আপনার কোনো অভিজ্ঞতা নেই, বাঙালিদের ক্ষমতার সম্বন্ধে আপনার অভিজ্ঞতা নেই, তাই আপনি হুমকি দিচ্ছেন। আপনার এই হুমকিতে বাংলা সমাজ, বাংলার গৌড়ীয় বৈষ্ণব সমাজ তারা ভয় পায় না। বাংলাদেশেও আপনাকে নিয়ে আন্দোলন শুরু হয়েছে, আরো হবে। আপনি বুঝতে পারছেন? এই দুই দেশের ভক্তবৃন্দ, কিছু প্রবাসী বাঙালি যারা বিদেশে থাকেন, যারা আমাকে ভালোবাসেন, প্রবাসী বাঙালি যারা আমেরিকা কানাডায় রয়েছেন, আমার বন্ধু বান্ধব যারা কীর্তনকে ভালোবাসেন, যারা আমার স্নেহের, তারা পর্যন্ত আপনার বিরুদ্ধে সোচ্চার। আপনি হুমকি দিচ্ছেন আমাদের। সমস্ত বাঙালি এক হয়ে গেলে আপনি দাঁড়াবেন কোথায়? এখনই তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, গাড়ির মধ্যে থেকে লাইভ ভিডিও করে মানুষকে বার্তা দিচ্ছেন। কেন আপনি আপনার প্রকৃত ঠিকানায় এসে মানুষকে বার্তা দেন না? মনে রাখবেন, যারা সৎ পথে থাকে, সত্যি কথা বলে, প্রকৃত ন্যায়ের পথে থাকে, তাদেরকে লুকিয়ে বেড়াতে হয় না, তাদেরকে পালিয়ে বেড়াতে হয় না। হ্যাঁ, আপনি অনুকূল ঠাকুরদের শিষ্যদের নিয়ে গৌড়ীয় বৈষ্ণব সমাজের সঙ্গে বসবেন বলছেন, কি আশ্চর্য! মনে রাখবেন, ভারতীয় আধ্যাত্ম দর্শন, ভারতীয় শাস্ত্র, ভারতীয় গ্রন্থ, ভারতীয় চেতনা আজকে সারা বিশ্ব নকল করে, সারা বিশ্ব অবলোকন করে। আপনি আমাদের থেকে নেবেন, বাংলার করে খাবেন, আবার বাংলাকে অপমান করবেন। এই সাহস আপনাকে কে দিল? আপনি বলছেন তত্ত্ব কথা। তত্ত্ব কথা কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্পিরিচুয়াল ল্যাঙ্গুয়েজ? আপনি জানেন আধ্যাত্মিক কথার সংজ্ঞা কি, তত্ত্ব কথার সংজ্ঞা কি? সে বোধ আপনার নেই। যে কথা শুনলে, যে কথা জানলে মানুষের আত্মচৈতন্যের উদয় হয়, যে কথা শুনলে আত্মজ্ঞান বর্ধিত হয়, তাকে তত্ত্ব কথা বলে। ওই আসরে দাঁড়িয়ে যারা ট্রেনে, বাস স্ট্যান্ডে পয়সা চায়, কিন্নরীদের মতো হাততালি দিয়ে, বুক বাজিয়ে হিন্দু ধর্ম সম্বন্ধে, সনাতন ধর্ম সম্বন্ধে, হিন্দু সমাজ সম্বন্ধে, চৈতন্য চরিতামৃত সম্বন্ধে কিছু অপলাপ বাক্যালাপ করে দিলেই তত্ত্ব কথা হয় না।
তত্ত্ব কথা হয় না। আর বেশি টাকার প্রসঙ্গ, মনে রাখবেন বাজারে কিন্তু কলা মোচার থেকে চপ বেগুনির দাম বেশি। কলা মোচাটা যে দামে কিনতে পাওয়া যায় তার থেকে চপ বেগুনির দাম বেশি হয়। কিন্তু চপ বেগুনি কোনোদিনই স্বাস্থ্যের জন্য উপকারী নয়। স্বাস্থ্যের জন্য কলা মোচাটাই ভালো। তাই বেশি টাকা নেওয়া মানেই আপনার যে গুরুত্ব অপরিসীম, এটা কোনোদিনও হয় না। কতগুলো ফ্যাটকা বই পড়ে কমেন্ট করে দিলেন মানুষের সামনে। আপনি জানেন বর্তমান হিন্দু সমাজ কত বড় দুর্দশার মধ্যে দাঁড়িয়ে আছে? মানুষের সঙ্গে কথা বলতে চেষ্টা করেছেন? যারা বিধর্মীদের সঙ্গে একসঙ্গে বসবাস করে, জানেন তারা কত যন্ত্রণায় রয়েছে? তারা এই সমস্ত শাস্ত্র গ্রন্থকে অবলম্বন করে বেঁচে রয়েছেন। এই সমস্ত শাস্ত্রকে সার করে তারা জীবনে চলছেন। আর এই দুর্দশাগ্রস্ত সমাজের মধ্যে যদি এই রকম অপসিদ্ধান্ত প্রচার হয়, তাহলে সমাজটা খুব অল্প দিনের মধ্যেই বিনষ্ট হবে। এ কথা আমি আপনাকে একবারে গ্যারেন্টি সহকারে বলতে পারি। আজকে সমাজের যে দশা, কান্না পায় দেখে, দুঃখ আসে। আজকে কত বড় জায়গায় আপনি আঘাত করে দিলেন, একবার চিন্তা করলেন না? নবদ্বীপের প্রখ্যাত কীর্তনিয়া অনুরাধা দেবগোস্বামীর বাবা, তিনি পরম বৈষ্ণব ভক্ত। তিনি যেদিনকে লাইভ এসেছেন, আমি সেই লাইভটা দেখেছিলাম। তিনি রীতিমতো ক্রন্দন করছেন, রীতিমতো কাঁদছেন। চৈতন্য চৈতামৃতের এই অবমাননা তিনি মেনে নিতে পারছেন না। তার কতটা কষ্ট হলে, কতটা দুঃখ হলে চোখ দিয়ে জল আসে, তিনি সেটা মানুষকে বোঝাতে পারছেন না। তিনি বারবার ধরে কেঁদে ফেলছেন। বলার মতো ভাষা নেই। জুতো কোন দিকে রাখতে হবে, ছাতা কোন দিকে রাখতে হবে, হ্যাঁ, কোন দিকে মাথা করে শুলে ঘুমোলে কি হবে, এগুলো কীর্তন বলেন আপনি? একে তত্ত্ব কথা বলে নাকি? এ তো ট্রেনে গেলে কিছু বই পাওয়া যায়, গৃহস্থালির টুকিটাকি। সেই বইটাকে আপনি শাস্ত্র বলেন? সেই বইকে আপনি গ্রন্থ বলেন? একটা কীর্তন করতে গেলে একটি লীলা থাকতে হয়, সেটা গৌরলীলা হোক, ভক্তলীলা হোক, কৃষ্ণলীলা হোক, একটি সুস্পষ্ট লীলা থাকতে হয়। যে লীলার মাধ্যম দিয়ে ভগবান জীব শিক্ষা দিয়েছেন, তিনি নিজে আনন্দ উপভোগ করেছেন, লীলা থাকতে হয়। সেই লীলার যথোপযুক্ত গৌরচন্দ্রিকা থাকতে হয়। গৌরচন্দ্রিকার আদ্য এবং অন্তে একটি বিলম্বিত লয়ের গান থাকতে হয়। লীলার মধ্যে, গৌরচন্দ্রিকার মধ্যে লীলা পরিপূরক শাস্ত্রীয় যুক্তি থাকতে হয়, লীলা পরিপূরক শ্লোক সিদ্ধান্ত থাকতে হয়। যে লীলাটা উল্লিখিত হচ্ছে সেই লীলা প্রসঙ্গে শিক্ষা দেওয়ার জন্য কথা টেনে আনতে হয়, তাকে তত্ত্ব কথা বলে। আজ পর্যন্ত আপনার কীর্তনে আমরা কোনো লীলা পাইনি, শুধু কতগুলো ভাঁট বকে যাওয়া, যা মনে আসছে লাভ ঝাঁপ করে মুখ বাজিয়ে, তালি বাজিয়ে, হাত বাজিয়ে সমস্ত অপসিদ্ধান্ত মানুষের মাঝে প্রচার করছে। কি করলে স্বামী স্ত্রীর সংসার সুখের হবে, এটাকে আপনি লীলা বলেন নাকি? এটাকে আপনি লীলা বলেন? আর ইউটিউব চ্যানেল যারা আপনার এই সমস্ত কীর্তনগুলোকে ছেড়েছে, তাদের কোনো দোষ আমি দেব না। কেন? তারা তো সব বোঝে না। তাদের মূল প্রায়োরিটি হচ্ছে তারা মানুষের সাপোর্ট চায়। যত মানুষে দেখবে তাদের চ্যানেলের ভিউয়ার্স বাড়বে, দর্শক সংখ্যা বাড়বে। তারা তো বোঝে না এগুলো, তাই তারা ছেড়েছে। আর মানুষে, আমি যখন কীর্তন করতে যাচ্ছি বা পশ্চিমবাংলার অন্য কোনো কীর্তন যখন কীর্তন করতে যাচ্ছেন, আমার বন্ধু বান্ধব যারা রয়েছে, মানুষ বলছে, দেখেছেন তো আপনার কীর্তন ছাড়লাম, সেখানে 500 মাত্র ভিউ, আর দীনকৃষ্ণবাবুর কীর্তন ছাড়লাম, সেখানে 5 লাখ ভিউ হয়েছে। হ্যাঁ, সবসময় মনে রাখবেন, মিথ্যার প্রচার বেশি হয়, মিথ্যার প্রচার বেশি। কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের প্রচারটা বেশি ছিল, সৈন্যবাহিনী বিশাল ছিল। মিথ্যার সৈন্যবাহিনী বেশিই হয় সবসময়, সত্যের সৈন্যবাহিনী কম থাকে, কিন্তু জয়টা সত্যেরই হয়। যার জন্য 11 অক্ষৌহিণী সেনা নিয়েও দুর্যোধন জিততে পারেনি, হেরে যেতে হয়েছিল। আজকে এত সাপোর্ট, এত ভিউয়ার্স, এত সাবস্ক্রাইব,
এত কমেন্টস, এত লাইক, এত কিছু সত্ত্বেও আজকে আপনার পতন অবশ্যম্ভাবী আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ আজকে আঙুল তুলে দিয়েছে কীর্তনিয়াদের দিকে যে আপনাদের নিজেদেরই মতের ঠিক নেই, আপনারা আবার কি কীর্তন করেন? আগে নিজেরা মতামত ঠিক করুন, তারপরে কীর্তন গাইবেন। এই তো চরিতামৃতকে কাল্পনিক বলে দিয়েছে, অপ্রামাণিক বলে দিলেন। বাহ, একবার ভাবলেন না কি বলছেন, কি করছেন না করছেন? আপনাকে বিবেক দাদাভাই বলল মহাপ্রভুর অন্তর্ধান সম্বন্ধে পাঠবাড়ির একটা গ্রন্থ কিনে পড়ুন গিয়ে। আপনি কি বলছেন? জোর গলা চেঁচিয়ে বলছেন কেন পড়বো? পাঠবাড়ির বই কেন পড়বো? কেন পড়বেন না? কেন পড়বেন না? রামকৃষ্ণদেব বলেছেন যতদিন বাঁচি ততদিন শিখি, সৎ গ্রন্থ কেন পড়বেন না? আপনি কি পাঠবাড়ির গ্রন্থের ঊর্ধ্বে চলে গিয়েছেন নাকি? পাঠবাড়ির গ্রন্থ কেন পড়বেন না? সৎ গ্রন্থ পড়ুন না। সৎ গ্রন্থ, পাঠবাড়ির গ্রন্থ নিশ্চয়ই পড়বেন। সৎ গ্রন্থ পড়লে অন্তরে সৎ ভাবনা তৈরি হবে। পাঠবাড়ির গ্রন্থ কি অসৎ গ্রন্থ নাকি? হ্যাঁ, আপনি বলছেন পাঠবাড়ির গ্রন্থ কেন পড়বো? আপনি নাই হতে পারেন পাঠবাড়ির সেই মতাদর্শ, সেই আদর্শে আপনি অনুপ্রাণিত, তাহলে পড়বেন না? কি কথা বলছেন এগুলো? এত বড় নীচ মানসিকতার কথা, এত বড় ঘৃণ্য মানসিকতার কথা আমি আজ পর্যন্ত কোনো বক্তার মুখ থেকে আমি শুনিনি, কোনো কীর্তনীয়ের মুখ থেকে শুনিনি যে আমি এই সম্প্রদায়ে আছি বলে আমি ওই সম্প্রদায়। ও, আপনি তো অবশ্য কোনো সম্প্রদায়তেই নেই, আপনি তো গুরু আশ্রয় করেছেন কিনা আমার সন্দেহ আছে, এখনো আমার সন্দেহ আছে, রীতিমতো সন্দেহ। কারণ প্রকৃত গুরু আশ্রয়কারী ব্যক্তি কোনোদিন অপর সম্প্রদায়কে নিন্দা করে না, এটাকে মানবতা বলে। অবশ্য আপনাকে বলে লাভ নেই, আপনি তো মানবতার ধারে পাশে যান না। রাধারানীর প্রতি যে ভাষা আপনি প্রয়োগ করেছেন, রাধামণি, রাধারানী, বাংলার প্রত্যেকটা গৌড়ীয় বৈষ্ণবের কন্যা সম, প্রত্যেকটি গৌড়ীয় বৈষ্ণবের প্রাণ, তার প্রতি আপনি যে ভাষা প্রয়োগ করেছেন, আপনি কি আপনার বাড়ির কন্যা বা আপনার কন্যা সম যারা, তাদের প্রতি আপনি ওই ভাষা প্রয়োগ করেন নাকি? আপনি সমস্ত কীর্তনীয়দের টানলেন, লাইভে এসে বললেন যে আমার অসম্মান মানে বাংলার সমস্ত কীর্তনীয়দের অপমান করা। আরে বাংলার কীর্তনীয়রা আপনাকে তো কীর্তনীয় বলে মানেই না, বাংলার কীর্তনীয়রা আপনাকে কীর্তনীয় বলে স্বীকারই করে না, তাহলে আপনি কেন টানলেন এ কথা? টেনে আনলেন কি জন্য? আজ পর্যন্ত যার মুখ থেকে আমরা একটা ছোট একতালি গান শুনতে পাইনি, আজ পর্যন্ত যার মুখ থেকে একটা লোফা গান শুনতে পাইনি, বিলম্বিত গান তো দূরের কথা, বিলম্বিত গান তো অনেক দূরের প্রশ্ন, ও এখনো আমি বাদই দিলাম। কীর্তনের চলন, কীর্তনের ধরন, কীর্তনীয় আঙ্গিক যে কথা, সেটাই শুনতে পাইনি। গানের কথা বলছি কেন? সেটাই শুনতে যে পাইনি, সে আবার নিজেকে কীর্তনীয়া বলে দাবি করে কোন হিসেবে? যে আমি দীর্ঘদিনের কীর্তনীয়া, আমাকে বলা মানে বাংলার কীর্তনীয়াকে টেনে আনা। আপনি আবার সেই সঙ্গে সঙ্গে নাম নিয়ে নিলেন, যাদের নাম আপনি নিয়েছেন তাদেরকে অপমান করলেন, এটা বুঝলেন না? তারা কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না, এর যথোপযুক্ত জবাব তারা আপনাকে দেবে। আরেকটা কথা আপনি বললেন যে সমস্ত কীর্তনীয়ারা সুর তাল গায়, যে সমস্ত কীর্তনীয়ারা কৃষ্ণলীলা গায়, তারা আমিষ খায়, তারা অখাদ্য কুখাদ্য খায়। আরে মশাই, আপনার কে কি খায় সে বিচার করার জন্য আপনি বসেননি, কে কি পরে সে বিচার করার জন্য আপনি বসেননি। আপনি আগে নিজের দিকটা সামলান, তারপরে বলবেন। কীর্তন শিল্পকে যারা রক্ষা করছেন, যখন কোনো কমিটি কোনো কীর্তনিয়াকে বায়না করে নিয়ে যান কীর্তন করাবার জন্য, কিন্তু কমিটিরা বিচার করবে যে আমরা নিরামিষ ভোজি, আমরা প্রসাদ ভোজি কীর্তনীয়দেরকে আনবো না আমরা আমিষ ভোজি কীর্তনীয়দেরকে আনবো, সেটা কমিটির বিচার। আপনি সেখানে টানছেন কেন? সেটা কমিটি বায়না করার সময় যদি মনে করে তারা কীর্তনীয়কে প্রশ্ন করবে। আমি তো গেছিলাম কিছুদিন আগে একটি আশ্রমে কীর্তন করতে, সেখানে যে প্রভু আমাকে ফোন করেছিলেন, আমার গুরুদেবকে, তিনি পরিষ্কার বলছেন যে আপনারা প্রসাদ ভোজি তো, তাহলে কিন্তু আমার আশ্রমে গাইতে পারবেন। সেটা তো কমিটি ঠিক করবে,
কে কীর্তনিয়া কি খায় এ যুক্তি আপনাকে কে আনতে বলেছে? হ্যাঁ, আপনি চালনী হয়ে সূচের বিচার করতে বসে পড়েছেন। আপনি নিজে অচৈতন্য, আপনার মুখে চৈতন্যের কথা কোনোভাবেই মানাচ্ছে না। আগে নিজের অন্তরে চৈতন্য একটু আনুন, আগে নিজের বিবেকবোধকে জাগ্রত করুন, আগে উপযুক্ত শিক্ষা গুরু ধরে, শাস্ত্র গুরু ধরে আপনি পড়াশুনো করুন, কথা বলতে শিখুন, কথা বুঝতে শিখুন। আমি সব থেকে বড় আশ্চর্য হয়ে যাই, যেদিনকে আপনি ওই কীর্তনটি গাইছেন বেতাবেড়িয়া খোলা বাজার রাধা গোবিন্দ সেবাশ্রম, ওই কীর্তন যেদিনকে আপনি গাইছেন, আপনি মানুষকে যখন এই ভুলটা বোঝাচ্ছেন, মানুষও দেখছি একটা ফিডব্যাক আমি পাচ্ছি ওই ভিডিওটির মধ্যে, আমি পাচ্ছি সেখানে আপনি মানুষরা হরি হরি বল হরি হরি বল বলছে। মানে বাংলার মানুষের এই যে সরলতা, আপনি সেই তার সুযোগ দিয়ে নিয়েছেন। মানে একটা অপসিদ্ধান্ত প্রচার করে একটা ইউটিউবের মাধ্যমে একটা ভাইরাল হয়ে যাওয়ার চেষ্টা, মানে রাতারাতি বড় লোক হয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। হ্যাঁ, সমস্ত কীর্তনিয়াকে অপমান করছেন, সমস্ত সম্প্রদায় যারা কীর্তন তাদেরকে অপমান করছেন। আর আমার সব থেকে বড় আশ্চর্য লাগে যে আশ্রমে আপনি গানটি গাইছিলেন, সেই আশ্রমে কি সেই মুহূর্তে কোনো বাবাজি মহারাজজি ছিলেন না? যেই মুহূর্তে আপনি চৈতন্য চৈতামৃতের অপমান করলেন, যেই মুহূর্তে আপনি চৈতন্য চৈতামৃত ছোট করলেন, যেই মুহূর্তে আপনি তুলসীমালা বৈষ্ণবদেরকে মিথ্যাবাদী বললেন, আমার তো মনে হয় সেই মুহূর্তে আপনাকে হিড়হিড় করে টেনে আসর থেকে নামিয়ে দেওয়া উচিত ছিল। এর থেকে প্রতিবাদের ভাষা এই মুহূর্তে আমি বলতে পারছি না, কারণ অনেক প্রাজ্ঞ মানুষ, অনেক বিজ্ঞ ভক্তরা দেখছেন, তারা ব্যথা পাবেন। উচিত ছিল টেনে নামিয়ে দেওয়া। এত বড় সাহস, এই দুঃসাহস, এই মিথ্যাচার পাপাচার অনাচার করতে সাহসকে দিল? আপনি বলছেন যে হনুমান তো মরেনি, 4 যুগ অমর আছে, তাহলে হনুমান কি করে জন্ম নিয়েছে? আরে মশাই, জগাই মাধাই তো আপনার মধ্যে জন্ম নিয়েছে, আপনি সাক্ষাৎ জগাই মাধাইয়ের অবতার। নবদ্বীপের নগর কোটাল জগন্নাথ রায়, মাধব রায়, তারা মহাপ্রভু নিন্দা করেছিল, তারা নিন্দা করেছিল নেশা করে। আপনি মায়ার নেশায় আসক্ত, জড় নেশায় আসক্ত, জড় শাস্ত্র গ্রন্থ বুদ্ধিতে আসক্ত হয়ে আপনি নিন্দা করে দিলেন। বাহ! তা জগাই মাধাই যদি আপনার মধ্যে আসতে পারে, তাহলে মুরারিগুপ্ত হনুমানের অবতার কেন হবেন না? আমি অন্য কোনো প্রসঙ্গে যাব না তো, আমি আপনাকে দিয়ে উদাহরণ দিয়ে দেবো। মনে রাখবেন দীনকৃষ্ণ বাবু, অনেক সযতনে হয় আত্মার উন্নতি, খুব অল্প সময়ে হবে তার অবনতি। আজকে বাংলার বৈষ্ণব সমাজ যারা কীর্তন ভালোবাসে, যারা ভগবানকে ভালোবাসে, তাদের চোখের জল আপনি যে ফেলেছেন, তাদেরকে যে আপনি ব্যথা দিয়েছেন। অপরাধের মধ্যে সর্বশ্রেষ্ঠ অপরাধ বৈষ্ণব অপরাধ। আপনি সেই যে অপরাধটা করেছেন, সেই অপরাধের ফল আপনাকে অবশ্যই ভোগ করতে হবে, অবশ্যই ভোগ করতে হবে। আর শুনেছি আপনি নাকি দীক্ষা টিক্ষাও দিয়ে বেড়ান, উনি গুরু হয়েছেন। আমি তো হাস্যাস্পদ, মাঝে মাঝে হাসি। হ্যাঁ, কি মানুষ আপনি! ছোটকালে যখন আমরা কীর্তন শুনতে যেতাম, আমাদের গ্রামে বাড়ি ছোট ছোট, মানে আমাদের গ্রামে ঘরের যারা কীর্তনিয়ার ছিলেন, যখন তাদের কীর্তন আমরা শুনতে যেতাম, সেখানে তারা একটা ব্যাখ্যা করতেন যে গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যে ব্যক্তির পরশে আমার হৃদয়ের অন্ধকার দূর হয়ে আলোর প্রবেশ হয়, তাকে গুরু বলে। আমি আপনাকে এক কথাই বলছি, গুরু হতে গেলে গুরুত্বের প্রয়োজন আছে। গুরুত্ব, সেই গুরুত্ব আসে আপনার নিজের অন্তরের অন্ধকার এখনো দূর হয়নি, আপনি নিজেকে গুরু বলে দাবি করছেন। আপনি নিজে এখনো অন্ধকার আচ্ছন্ন, আপনি আবার বলছেন আমি গুরু। আবার আসলে দাঁড়িয়ে বলছেন যে আমার কপালে কি তিলক নেই, আমার গলায় কি কণ্ঠি নেই। কিসের তিলক, কিসের কণ্ঠি? আপনি তিলক মানে বোঝেন?
তিলক সম্বন্ধে পড়েছেন? এই গ্রন্থটি দেখে রাখুন, যদি আপনার আমার এই ভিডিও ক্লিপ আপনি দেখেন কোনো সময়, এই গ্রন্থটি দেখুন। এই গ্রন্থটির নাম হচ্ছে ভক্তিযোগ, লেখাটা উল্টো দিকে ধরে আছে। এই গ্রন্থটির নাম হচ্ছে ভক্তিযোগ। এই গ্রন্থের যিনি রচনাকার তিনি হচ্ছেন অশ্বিনী কুমার দত্ত। পাঠ করবেন, পড়াশুনো করবেন, জানবেন তিলক কেন দেয়া হয়, নাম চিন্তামণি পড়বেন, মন্ত্র মধুরিমা পড়বেন। আমি নাম ধরে ধরে বলে দিচ্ছি। বিখ্যাত গ্রন্থ মন্ত্রার্থ দীপিকা পড়বেন, মন্ত্রের অর্থ বুঝবেন, শ্লোকের অর্থ বুঝবেন। কিছুই পড়াশুনো করেন না, কিছুই জানেন না, মানুষের মাঝে এসে যা খুশি তাই বলে দেন। তিলক শব্দের অর্থ হচ্ছে তৃতীয় লোক, যা আমাদের জ্ঞানচক্ষু এই নয়নের মাঝখানে তৃতীয় নয়নকে উদ্বুদ্ধ করে, তাকে তিলক বলে। আমার কপালে তিলক নেই, সিঁদুরের দাগ তিলক হয় নাকি? হ্যাঁ, সিঁদুরের দাগ তিলক হয়? সিঁদুর যদি তিলক হতো তাহলে যখন মীরাবাই বিবাহের পরে যখন তিনি সেই মায়ের মন্দিরে উঠতে গিয়েছিলেন, তার স্বামী যখন তাকে বলেছিলেন তিলক নেওয়ার জন্য, মা রক্তমাখা তিলক, তিনি সগর্বে না বলেছিলেন যে আমি গিরিধারীকে ভালোবাসি, আমি গোবিন্দকে ভালোবাসি, তাই রক্তমাখা ওই তিলক আমি নিতে পারবো না। অবমাননা করলেন। কিচ্ছু বোঝেন না, কিচ্ছু জানেন না, যা খুশি মনে আসে। যেদিন এই কীর্তন চালু হবে, কিছুদিন পরেই আমার নবদ্বীপে কীর্তন রয়েছে। এই কীর্তনের প্রোগ্রাম যখন থেকে শুরু হবে, আমি প্রত্যেকটি আসরে আমি এই কথা তুলব, এবং বাংলার মাননীয় কীর্তনিয়াগণ যারা এই লাইভ অনুষ্ঠান দেখছে, আমার সবাই যারা দেখছেন, তাদের চরণে আমার একান্ত অনুরোধ, আমি হাত জোড়ো করে অনুরোধ করছি সবাইকে, যেখানে এই ভণ্ড প্রতারক বক্তা থাকবেন, আপনারা সেই হরিবাসর পরিত্যাগ করুন, পরিষ্কার বলুন আমরা যাব না। বেঁচে থাকার জন্য অর্থের জন্য বেঁচে থাকা নয়। হ্যাঁ, আমরা যাব না। প্রতিবাদটা এইভাবে করুন, তাহলে উনি বুঝবেন যে প্রতিবাদ কাকে বলে, প্রতিবাদ কিভাবে করতে হয়। আর আমাকে তো রামকৃষ্ণদা জানিয়েছেন, রামকৃষ্ণ আমাকে বলেছেন যে দক্ষিণ 24 পরগনায় কমিটি গঠন হচ্ছে, কোনো কমিটি যেন ওনাকে না নেয়। যদি নেয়, অন্তত আমি যদি থাকি সেই হরিসভায়, আমি তো সর্বত পরিত্যাগ করব। কেন জানেন? মনে রাখবেন, মানুষে একটা কথা বলে, প্রচার আছে, গ্রন্থে উল্লেখ আছে যে মৃত বাড়ি শ্রাদ্ধ বাড়িতে খেতে নেই। অনেকে যান না। কেন যান না বলুন তো? শ্রাদ্ধ বাড়িতে কেন যেতে নেই? শ্রাদ্ধ বাড়িতে খেতে গেলে পূর্ব জন্মকৃত অর্জিত সুকৃতি বিনষ্ট হয়, তাই যেতে নাই, অনেকে যায় না। তবে যদি প্রসাদ হয়, যদি ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ হয়, গৌর গোবিন্দের সেবা হয়, গুরুর সেবা হয়, তবে নিশ্চয়ই ভক্তরা প্রসাদ পায়। ঠিক তেমনি এই অপগণ্ড মূর্খ দুরাচারী অনাচারী পাপাচারী বক্তা, কীর্তনিয়া বলবেন না ওনাকে কেউ। ওনাকে কীর্তনিয়া বলা মানে কীর্তনিয়া শব্দের অপমান করা। কীর্তনিয়া বলা যাবে না। অনাচারী পাপাচারী ব্যক্তি, এই ব্যক্তি যে সভায় থাকবে সেই সভা কলুষিত হবে। সেই সভায় যদি আপনি দাঁড়িয়ে কীর্তন পরিবেশন করেন, তাহলে আপনাদের সুকৃতি ফল বিনষ্ট হবে। হ্যাঁ, কালকে আমাকে বাংলার এক প্রখ্যাত কীর্তনিয়া, আমাদের সবার ভালোবাসার পাত্র সব্যসাচী কাকু আমাকে ফোন করেছিলেন দুপুরবেলায়। রীতিমতো বিহ্বল হয়ে পড়েছেন, তার গলা, তার চোখে জল। আমি কি শুনছি গোপাল, কীর্তন জগৎ কি এই জায়গায় নেমে গেল? আমাদের এইভাবে দেখতে হলো, আমরা এই জায়গায় দাঁড়ালাম। তাই দয়া করে এই কীর্তনিয়াকে পরিত্যাগ করুন, ত্যাগ করুন, রিজেক্ট করুন। ওষুধ দোকানে ওষুধ কিনতে গেলে ওষুধের এক্সপায়ারি ডেট পেরিয়ে গেলে যেমন করে ওষুধটা চলে না, ফেলে দিতে হয়, তো এই কীর্তনিয়ার এক্সপায়ারি ডেটটা পেরিয়ে গেছে, ফেলে দিতে হবে।
আপনারা যদি সমাজ এই ওষুধটা গ্রহণ করেন, শরীরের ক্ষতি হবে, দেহের ক্ষতি হবে, মনের ক্ষতি হবে। আর গৌরগোপাল ভাই দেখছে, সমস্ত কীর্তনীদেরকে ধুলোয় মিশিয়ে দিল। এমন একজন মানুষ হয়ে আমার প্রতিবাদের, আমি বলতে গেলে হয়তো কটু কথা আমার মুখ দিয়ে এখন বেরিয়ে আসবে, কিন্তু কটু কথা আমি বলতে চাই না, তাহলে এই তিলক, এই মালা আমার ধর্মের অপমান করা হবে। আমরা যদিও বৈষ্ণব হতে পারিনি, ভক্ত হতে পারিনি, সবেমাত্র নাম লিখিয়েছি, চেষ্টা করছি। এমন একজন ব্যক্তিত্ব, আজকে যারা বাংলার গুণী কীর্তনিয়া, তাদের কাছে আমরা কি মুখ নিয়ে দাঁড়াবো? আমরা ভেবে দেখেছি? যারা আমরা নতুন প্রজন্মের কীর্তনিয়া, যারা আমরা নবপ্রজন্মে কীর্তন শিখছি, আমার থেকে পরে যারা কীর্তন শিখছে, যে বাড়ির ছেলে মেয়েরা, যাদের বাবা মায়েরা আমাদের কথা শুনে বাড়ির ছেলে মেয়েদেরকে কীর্তন শিখাবেন বলে মনে মনে ঠিক করছেন, আমরা যারা প্রাচীন কীর্তনিয়াগণ রয়েছেন, যারা কীর্তনের সম্মান রক্ষা করছেন, আপনারা বলতে পারেন তাদের কাছে আমরা কি নিয়ে দাঁড়াবো? তাদের কাছে আমরা কি মুখে জবাব দেব যে স্যার আমাদের অন্যায় হয়েছে, কাকু আমাদের অন্যায় হয়েছে? আমরা কি মুখে দাঁড়াবো? হ্যাঁ, রামায়ণে সব বাঁদরের মুখ পড়েনি, একটা বাঁদরের মুখ পড়েছিল, তাই জন্য সেই থেকে সমস্ত বানরের মুখগুলো কালো হয়ে গেল। একটা বানরের মুখ পড়েছিল, সব বানরের মুখ কালো। একটা কীর্তনিয়া মুখ কালো করে দিয়েছে, সব কীর্তনিয়ার মুখ কালো হয়ে যাবে। আজ হয়নি, কাল হবে। আর যদি এই ধারা চলতে থাকে না, তাহলে দেখবেন 10 বছর পরে কীর্তনটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আর দু একটি কথা আমার বলার আছে, সেটি হচ্ছেন যে সমস্ত কীর্তনীরা কীর্তন গাইছে, আমার বয়সী, আমার থেকে ছোট, আমি অনেক অনেক সময় লক্ষ্য করেছি যারা তিলক করেন, তিলকগুলো এক এক অঙ্গে এক এক রকমভাবে হচ্ছে। ডান হাতে যে ডান রকম, বাঁ হাতে বা রকম, কপালেরটা একরকম, মাঝখানে আবার সিঁদুর, এদিকে একটা দাগ, এদিকে একটা দাগ। এভাবে তিলক হয় না। আপনারা এইগুলো করেন বলেই এই ধরনের মানুষ বলার মতো সাহস পেয়েছে। একটা যে কোনো গুরুঘর আশ্রয় করুন, যে কোনো গুরুঘর আশ্রয় করে সেই গুরু দেওয়া তিলক আপনারা অঙ্গে ধারণ করুন। তিলকের তো ঘর আছে, মন খুশি একটা এঁকে নিলাম, তিলককে ছবি ভাববেন না। তিলক কোনো ছবি নয় যে মন খুশি একটা পরে নিলাম, মন খুশি একটা এঁকে নিলাম, তিলক হয়ে গেল না। সঠিক গুরুঘর আশ্রয় করুন, যার যাকে ভালো লাগে, তারপর তিলক করুন। অন্তর পরিশুদ্ধ হোক, তবে তো মুখ দিয়ে কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা, ভক্ত কথা বলে শান্তি পাবেন, আনন্দ পাবেন। আপনার মুখের কথা শুনে আরো হাজার হাজার ভক্তরা আনন্দ পাবে। হ্যাঁ, তা না লাল একটা তিলক, এখানে তিলকের সাইড দিয়ে দাগ, এখানে সাইড দিয়ে দাগ। তিলকটা ফ্যাশন নয়, ফ্যাশন করতে অন্য কিছুতে করুন, তিলক ফ্যাশন নয়। আর এই দীনকৃষ্ণ ঠাকুর প্রসঙ্গে আমি আবার ওনার নামটা মুখে আসতে মানে মুখে আনতে হলো, আমি খুবই ছোট মনে করছি নিজেকে, অপরাধ বোধ জাগছে আমার। প্রসঙ্গে অনেক অনেক মানুষ ফেসবুকে বিভিন্ন রকম কমেন্ট করছেন, বলছেন কে কি পোশাক পরে কীর্তন গায়। এগুলো তুলছেন কেন? এগুলো কি তুলছেন কেন? এগুলো তো কীর্তনীদের রুচিবোধ। যারা গৌর কথা প্রকাশ করে, যারা হরির কথা প্রকাশ করে, যারা কৃষ্ণ কথা প্রচার করে, যারা 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 রাধারানীর গুণমহিমা বর্ণনা করে, হ্যাঁ, তারা কেমন পোশাক পরবে এটা তার মার্জিত রুচিবোধের পরিচয় দেবে। এটা মার্জিত রুচিবোধের পরিচয়। কে কি পড়লো দয়া করে এগুলো নিয়ে বিচার করবেন না, এগুলো নিয়ে বিচার করবেন না। তার অন্তরাত্মা যখন তার অন্তরাত্মা পোক্ত হবে, তখন তিনি সেই কথাটা বলবেন। আমার গুরুদেব আমায় বলেছিলেন যে কীর্তন তো গাইছিস, কীর্তন গাইতে গেলে আসরে কেমন করে দাঁড়াতে হয় না, সেটার জন্য 20 বছর কীর্তন গাইতে হয়। তা আমার তো 20 বছর হয়নি এখনো। তা আসরে কেমন করে দাঁড়াতে হয় তার জন্য যদি 20 বছর ধরে কীর্তন গাইতে হয়, তাহলে আমি এখনো নিজেকে চিন্তা করি যে আমরা কোথায় পড়ে আছি, আমরা কোন জায়গায় আমাদের অবস্থান। আর এই কীর্তনিয়া অপমান করলেন বাংলার সমস্ত কীর্তনিয়াদের। আর পরিশেষে আরেকটি কথাই বলবো, আমার সঙ্গে অনেক কীর্তনিয়া বন্ধুদের পরিচয় রয়েছে। আমার বন্ধু যাদেরকে আমি খুব ভালোবাসি, তাদের কীর্তন আমিও শুনি। হ্যাঁ, আমার খুব প্রাণের তারা। আমি সেখানে বলবো, আমি লক্ষ্য করছি অনেক অনেক কীর্তনিয়া, অনেক অনেক শিখল বাদক, অনেক অনেক সিনথেসাইজার প্লেয়ার যারা ক্যাসিও বাজান, সবার সঙ্গে আমার মোটামুটি সোশ্যাল মিডিয়ায় পরিচিতি আছে। আমি যদিও সবসময় অ্যাক্টিভ থাকি না সোশ্যাল মিডিয়ায়,
সেখানে আমি দেখছি কারো জন্মদিন হচ্ছে, সে বাড়িতেই তার যা রান্না হয়েছে আমিষ, যাই রান্না হোক, সেগুলি সে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে, বলছে আমার জন্মদিনে আমার বাড়ির থেকে দেওয়া এই খাবার। এগুলো করবেন না। এগুলো করছেন বলেই এই ধরনের ভণ্ড প্রতারক যারা, তারা আপনাদের দিকে আঙুল তুলতে সাহস পাচ্ছে। যে যার রুচি সীমাবদ্ধতার মধ্যে রাখুন। মনে রাখবেন, আপনি যখন বাড়ির থেকে বেরোচ্ছেন, আপনার পাড়ার মানুষও কিন্তু জানে যে আপনি হরিনাম প্রচার করতে যাচ্ছেন, আপনি ভগবানের গুণকথা বলতে যাচ্ছেন। তাই বাড়ি থেকে কি খান সেগুলো যদি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার মতো না হয়, দয়া করে সেগুলো দেবেন না। এতে কি হয় জানেন? এগুলো এর ফলে যারা আমরা এত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করছি ধর্মটাকে ধরে রাখার মতো, ধৃ ধাতুকে যোগ করে মনকে প্রত্যয় যোগ করলে তাকে ধর্ম বলে বলা হয়। যারা আমরা ধর্মকে ধরে রাখার চেষ্টা করছি বা যারা করছেন, যে সমস্ত বৈষ্ণব কীর্তনীয়গণ রয়েছেন, তাদের অন্তরে কষ্ট হয়, তারা ব্যথা পায়। তাই এগুলো করবেন না, এগুলো কোনোভাবেই করবেন না। আর যেহেতু আমি মেদিনীপুর জেলার মানুষ, আমি বহু আসরে প্রতিবাদ জানিয়েছি। আমার মেদিনীপুর জেলায় একটি কীর্তন হয়, তাকে বলে পসরা কীর্তন। রাধাকৃষ্ণ সেজে দুপুরবেলায় রাধাকৃষ্ণের প্রেমকে নিয়ে ব্যঙ্গ। যারা কীর্তন করাচ্ছেন একটু আমার কথাটা গুরুত্ব দিয়ে ভাববেন। রাধাকৃষ্ণের প্রেম এইভাবে হয় না। রাধাকৃষ্ণের প্রেম এটা নয়, এটা নয়। প্রেমের অর্থ মিলন নয়, প্রেমের অর্থ বিরহ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, প্রেমের আনন্দ থাকে শুধু একটুক্ষণ, প্রেমের বিরহ থাকে সারাটি জীবন। প্রেম মানে বিরহ। তাই একটু চিন্তা করবেন আমার কথাটা, যে যদি এগুলো একটু পরিবর্তন করা যায়। আর আরেকটি কথা আমার বলার আছে, সেটি হচ্ছে কিছু কিছু কীর্তনিয়া ধরে নিয়েছেন যে কীর্তন মানে শুধু উর্দণ্ড নাচ। রাত্রি 10টার পরে আসর হলেই একটা বিরাট অঙ্কের নেচে হাত পা ছুঁড়ে, দেখে যেন মনে হয় ঘরে আগুন লেগে গেল, এরকম একটা ব্যাপার আছে। এটা নয়। নাচটা ভাবের নৃত্যটা নাচুন, যখন যে ভাব সেইভাবে নৃত্য। এবং যে সমস্ত কমিটি সারা পশ্চিম বাংলায়, তাদের কাছে যদি আমার এই ভিডিও যেয়ে থাকে, আমি সবার কাছে অনুরোধ করব, যখনই আমাদের মতো নতুন প্রজন্মের কীর্তনের আসরে উঠবে, একটু তাদেরকে মনে করিয়ে দেবেন আপনারা পরিষ্কারভাবে, যে আপনি আপনার একটু মার্জিত রুচিবোধ বজায় রেখে কীর্তন করুন। মার্জিত রুচিবোধ। আর যে শ্রোতাবর্গ যারা শুনবেন, তারা একটু মার্জিত বোধ রেখে কীর্তনটা শুনবেন। হ্যাঁ, একজন প্রাচীন কীর্তনিয়া, কিছুদিন আগে আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম, প্রাচীন পুরনো কীর্তনিয়া, অনেক পুরনো, 70-72 বছর বয়স হয়ে গেছে তার। তিনি বলছেন, তুই কেন সন্ন্যাস নিলি বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে? মহাপ্রভুকে তুই বলছে। বাবা, এ কেমন যুক্তি? যাকে নিয়ে আশ্রয় করে খাচ্ছ, যাকে নিয়ে তোমার গাড়ি বাড়ি ফুটুনি সব চলছে, তুমি তাকে তুই বলে দিলে? এই যে সমস্ত অপসিদ্ধান্ত মানে মূলক কথাবার্তা, এগুলো একটু ত্যাগ করো। তত্ত্বকথা এগুলো নয়, এগুলো কোনোদিন তত্ত্বকথা হতে পারে না। তত্ত্বকথা নয় এগুলো। তত্ত্বকথা সেটাই যেটা আমাদের আত্মচৈতন্যের বিকাশ করে, আত্মজ্ঞান বর্ধিত করে। তাই যে কথাগুলি আমি বললাম, যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা নিজ বাড়ির ছোট সন্তান, বন্ধু, ভাই, যেইভাবে আমাকে আশ্রয় গ্রহণ করবেন, আমাকে ক্ষমা করবেন। হয়তো অনেক অরুচিপূর্ণ কথাও বলে ফেলেছি, যেগুলো হয়তো বলা উচিত হয়নি, তবু বলে ফেললাম, ক্ষমা করবেন। আজকে গুন্ডিচা মার্জন। তো সবাই, আমি ভগবানের কাছে চাইব, শ্রী জগন্নাথ দেবের কাছে চাইব, তার কৃপা আশীর্বাদ সবার উপর বর্ধিত হোক, সবাই যেন ভালো থাকে। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, আর মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। যার যে ভাব সেই সে উত্তম। চরিতামৃতকার বলছেন, যার যে ভাব সেই সে উত্তম। তবে তারপরে বললেন, বিচার করিয়া দেখো আছে তার দম। বিচার করার যোগ্যতা আমাদের নেই। বিচার করতে গেলে চরিতামৃত পড়তে হবে, চরিতামৃত আস্বাদন করতে হবে। তাই এতটুকু সময় লাইভে এসে, আমি তো ভাগবত পাঠক বা বক্তা নই, আমার কীর্তন আমি যাদের কাছ থেকে শিখেছি, আমার কীর্তনের
একদম পূর্ব জীবনে আমি যার কাছে কীর্তন শিখেছি মাননীয় নিতাই দাস মহাশয়, তারপরে আমি যার কাছে কীর্তন শেখার সৌভাগ্য অর্জন করেছিলাম তাকে আপনারা সবাই জানেন, তিনি মাননীয় শ্রীযুক্ত গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়। এখন আমি যার কাছে কীর্তন শিখি, আমার কীর্তন শিক্ষাগুরু, তিনিও প্রাজ্ঞ অনেক, তিনি মাননীয় শ্রীরামচন্দ্র ভৌমিক মহাশয়, আমার শাস্ত্রগ্রন্থের গুরু, আমার দীক্ষা গুরু, রাধাকুণ্ড নিবাসী পবিত্রচরণ দাস বাবাজি মহারাজ। তিনি দুঃখ পেয়েছেন, আমি অনেক করে অনুরোধ করেছিলাম যে বাবা আপনি অন্তত কিছু বলুন, আমি তার কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। তো তিনি বলছেন যে আমি প্রচারে যাব না। ভাবতে পারছেন এত বড় অন্যায় হয়েছে বৈষ্ণব ধর্মের উপরে, তাও বৈষ্ণব প্রচার চায় না, তাও ভক্ত প্রচার চায় না। তাই সকলে ভালো থাকবেন। আর এই যে ভণ্ড প্রতারক ব্যক্তি, তিনি হুমকি দিচ্ছেন আমাদের, একটু মাথায় রাখবেন। আপনারা প্রত্যেকটি কীর্তনিয়া, আমি জানি না যারা দেখছেন এই লাইভ, পরে যারা দেখবেন, প্রত্যেকে সরব হন যে আমরা কিন্তু আমাদের সমাজের যারা প্রাচীন কীর্তনিয়া রয়েছেন, যারা বিজ্ঞ প্রাজ্ঞ কীর্তনিয়া রয়েছেন, তাদের কাছে আমরা জবাব দিতে পারবো না, তাদের কাছে আমরা দাঁড়াতে পারবো না, আমাদের সেই মুখ নেই, আমাদের মাথাটা মাটিতে লুটিয়ে গেল। হ্যাঁ, তাই জন্য আপনারা এখনো প্রতিবাদ করুন, সবাই এক বাক্যে একসঙ্গে এক বাক্যে বলে উঠুন, নিতাই চৈতন্য জয়যুক্ত হোক, বঙ্গীয় গৌড়ীয় বৈষ্ণব সমাজ জয়যুক্ত হন, ভক্ত জয়যুক্ত হন, সকল গৌড়ীয় মানব সমাজের উপরে মহাপ্রভুর কৃপাধারা বর্ষিত হোক, নিতাই চাঁদের করুণা অক্ষুণ্ণ থাকুক। শুধু তাই নয়, কীর্তন হচ্ছে সেই জায়গা, মহাপ্রভু হচ্ছে প্রথম সাম্যবাদ নীতির প্রতিষ্ঠাতা সারা পৃথিবীর মধ্যে। কীর্তন হচ্ছে সেই জায়গা যেখানে একজন সরকারি অফিসার একজন রিক্সাওয়ালার পাশে বসে হরিকথা আস্বাদন করেন। এই যে মেলবন্ধন, এই যে সুন্দর মিলন, এই মিলন ক্ষেত্র আমরা আর কোনো অনুষ্ঠানে কোনো জায়গায় দেখতে পাই না। সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম অপসিদ্ধান্ত প্রচার থেকে বিরত থাকুন। আমার কাছে বহু মানুষের সন্ধান আছে যারা আমার মতো ক্ষুদ্র ব্যক্তির কথা শুনে তারা তাদের ধর্ম বিসর্জন দিয়ে চৈতন্য চরিতামৃত হাতে তুলে নিয়েছেন। সমাজের বহু উঁচু স্তরের মানুষকে আমি এই গ্রন্থের গুণাগুণ সম্বন্ধে বলতে পেরেছি, তারা বুঝতে চেয়েছে, এটি আমার কাছে পরম সৌভাগ্যের। তারাও আমাকে ফোন করে বলছে কি শুনছি, এমনভাবে একটা কালিমা লাগানো হলো চরিতামৃতের ওপর। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, সকলে আনন্দে থাকবেন, এই আশা করে এই লাইভ শেষ করছি। আশা করি আজকে সংযোগ সমস্যা হয়নি, কালকে সংযোগের সমস্যার জন্য আমি আরেকবার সকলের কাছে ক্ষমা প্রার্থী। আর বারবার ধরে এই দীনকৃষ্ণ ঠাকুরের মতো ভণ্ড বক্তা যে সমস্ত কীর্তনীয়দেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করতে চাইছেন, যদি তারা আমার এই অনুষ্ঠান বা আমার এই ছোট্ট লাইভ ভিডিও দেখে থাকেন, আমি বলবো আপনারা সমুচিত সময়ে সমুচিতভাবে এই ভণ্ড বক্তাকে আপনারা জবাব দেবেন যে তুমি নিজে উচ্ছন্নে যাচ্ছ, যাও, আমাদের টানছ কেন? অন্যায় যে করে, অন্যায় যে সহে, মম ঘৃণা তারে তিনিও সমদহে। জয় জগন্নাথ, জয় নিতাই, জয় গুরু, হরে কৃষ্ণ।